করে আমার মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করো। কান্নাকাটি করে আমার মান সম্মানগুলো আর খায়ও না, নিজের মান সম্মান আর খায়ও না। আমি অনেক হ্যাপি আছি, দয়া করে এগুলোর মধ্যে তুমি আর ঢুকো না। আর এই নিরীহ এই মানুষগুলোর নামে এসব মামলা টামলা এসব আর করো না। উনি কিভাবে বলে আমাকে নাকি এরা কিডন্যাপ করে, আমাকে নাকি এরা মাথায় বন্দুক ঠেকাইছে? কিরকম মিথ্যা কথা! আল্লাহ, বাবা মেয়ের ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে গেল পুলিশ কন্যা। ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে সম্পর্কের মধ্যে ছিল মেয়েটি। পরিবারের কেউই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। মেয়েটি নিজের ব্যক্তিগত জীবন এবং সম্পর্কে গোপন রেখেই এগিয়ে চলেছিলেন। কিন্তু হঠাৎ করেই একদিন পরিবার জানতে পারে মেয়েটি তার প্রেমিকের সঙ্গে চলে গেছেন। করেনি, আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আমার বাবা, আমার ফ্যামিলির মানুষজন, মানে ওদের টাকা আছে বলে ওরা কি দিতে যাবে? সব কিছুতে টাকা আছে বলে দিতে যাবে। যাকে পাচ্ছে তাকেই টাকা দিয়ে কিনে দিচ্ছে। আর যারা এসবের মধ্যে ঢুকছে, আমাদের এসব যারা ভালো মানুষ, যারা মানে ন্যায় যেটা, সত্য যেটা, যারা তাদের নামেও মামলা দিয়ে দিচ্ছে। যার পাচ্ছে তার নামে মামলা দিয়ে দিচ্ছে। মানে আমার বাবা চাকরিজীবী বলে ওরাই কি দেশের নাগরিক? আমরা কি দেশের নাগরিক না? এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় নানা আলোচনা। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি। আমি আমার হাজবেন্ডের সাথে ইচ্ছাকৃতভাবে আসছি। আমি আবার পালাই চলে আসছি। আমাকে আমার সৎ মা আছে, আমাকে টর্চারিং করে। ওটা তো আমার নিজের মা না, আমার সৎ মা। আর উনি যে বলে আমাকে, আমার শ্বশুর শাশুড়িরা বন্দুক থেকে আমাকে বলতেছে যে হলো আমাকে হুমকি দেখাচ্ছে, বন্দুক নাকি আমার কাছে। এত পরিমাণে একটা মানুষ মিথ্যা কথা কিভাবে বলতে পারে? ও তো আমার বন্দুক টন্দুক কিচ্ছু ঠেকায়নি, কিচ্ছু না। আমি ইচ্ছাকৃতভাবে বলতেছি যে আর এদের নামে এসব মিথ্যা গুজব এরকম নাকি আমি কিডন্যাপিং করছি, এগুলো করে লাভ কি? আমি তো নিজেই বলতেছি আমি ইচ্ছাকৃতভাবে আসছি, আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আর আব্বু, তোমাকে লাস্ট একটা মেসেজ, আমি যেখানে আসছি অনেক ভালো আছি, আমরা দুজন যেখানে আসছি। আর আমরা এখন, আমি যে চলে আসছি, আমার শ্বশুর শাশুড়িও জানে না আমরা ওদের কাছে নাই, আমরা আলাদা এক জায়গায় আছি, কেউ জানে না আমরা কোথায় আছি। তো আমি অনেক হ্যাপি আছি, দয়া করে এগুলোর মধ্যে তুমি আর ঢুকো না। আর এই নিরীহ এই মানুষগুলোর নামে এসব মামলা টামলা এসব আর করো না। বিশেষ করে মেয়েটির বাবা, যিনি পেশায় একজন পুলিশ সদস্য, মেয়ের এমন সিদ্ধান্তে ভীষণ ভেঙে পড়েন তিনি। ভাই আমি কিচ্ছু চাই না, আমি আমার কিচ্ছু চাই না। আমি বাংলাদেশের সব জনগণের কাছে বলতেছি, আমি আজ আইনের লোক হয়ে আমি আইনের বিচার পাচ্ছি। আমার মেয়ে আমার কাছে না। কিন্তু মেয়েটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি নিজের ইচ্ছায় গিয়েছেন এবং বর্তমানে তিনি ভালো আছেন। আব্বু প্লিজ, রাস্তাঘাটে এরকম কান্নাকাটি করে এরকম নিজের, মানে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার সুখ শান্তি তো তোমার শান্তি, তাই না? আমি তোর সাথে ইচ্ছাকৃতভাবে আসছি, তুমি এটা মানে নিচ্ছ না, এই জন্য এরকম কান্নাকাটি করতেছে, আমি বুঝতে পারছি। কিন্তু এইটা তো অ্যাক্টিং, যে ওরা আমাকে কিডন্যাপ করে আনছে, ওরা তো আমাকে কিডন্যাপ করেনি। এটা কিসের জন্য বলতেছো? আমার হাজবেন্ডকে জেল খাটাবে তাই? দয়া করে তোমার কাছে আবার আমি তোমার পা ধরতেছি, এসব আর করো না। আমি যেখানে আছি অনেক ভালো আছি, আবারও বলতেছি যেখানে আছি অনেক ভালো আছি, আমাকে কেউ কিডন্যাপ করেনি। তিনি চান সবাই তার সিদ্ধান্তকে সম্মান করুক এবং তাকে ও তার প্রেমিককে অযথা বিরক্ত কেউ না করুক। সে আরো বলে বর্তমানে তার বয়স হয়নি, তাই সে গোপনে রয়েছে। আর আপনারা আমার বাবা মার এসব অ্যাক্টিং আর ফালতু এসব কথায় কান দিবেন না। আমি যা বলতেছি ওটাই সত্যি। আর ওদের মেন উদ্দেশ্য হচ্ছে ওরা আমার রিলেশনটা মেনে নিবে না, তাই আমি পাগল হয়ে গেছে। এমন করতেছি, রিলেশন মেনে নিবে না। আমার হাজবেন্ডকে মানে 10 বছর 20 বছর এরকম ক্যাপশন দিচ্ছে না আমার বাবার আইডিতে, জেল খাটাবে 10 বছর এরকম ইয়ে করবে। এটা তুমি ইচ্ছাকৃতভাবে আসছি, জেল কিভাবে দিবে? আমার বয়স হলে আমি বের হবো, এর আগে আমি বের হবো না। স্থানীয়দের ভাষ্যমতে মেয়েটি ছিল পরিবারের সবচেয়ে আদরের সন্তান। তাকে ঘিরে বাবা মায়ের ছিল অনেক স্বপ্ন ও আশা। পরিবারের দাবি তারা মেয়েকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছেন। অন্য কিছু না, আমরা মেয়েকে চাই। আমার মেয়ে না পারুক, আমার মেয়েকে আমি ফেরত চাই, এটাই হলো আমার কথা। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন বাবা, আপনি বুঝতেছেন যে একটা সন্তান হারানোর কতটা কষ্ট। আমি যখন ঘুমাই, আমার ঘুম
যতটুকুই হয় আমি ঘুম থেকে উঠে শুধু আমার ঘুমের মধ্যে আমি ঘুমের শেষের দিকে শুধু আমার বাচ্চাকেই আমি দেখতে পাই। স্থানীয়দের অনেকেই চান মেয়েটি অত্যন্ত পক্ষে তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখুক, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক ভুল বুঝাবুঝি দূর হয়ে যেতে পারে। নিজের মেয়ের মান সম্মান তো এইভাবে নষ্ট করতেছে, নিজের মান সম্মানও নষ্ট করতেছে। এরকম সাংবাদিকদের কাছে যায়, এরকম পোস্টার টোস্টার দিয়ে এরকম এগুলো করার কোনো মানে আছে? এগুলো করার আরে ভাই, আমি তো ইচ্ছাকৃতভাবে আসছি, আমাকে কেউ অপহরণ করেনি, আমি ইচ্ছাকৃতভাবে আসছি এখানে। তেমন করার মানে কি? আর আমার মাথা পাগল হয়ে গেছে। আমি ঘটনাটি আমাদের সবাইকে এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করা একান্তই প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমার নাম মিস তাসনিয়া রানা তামান্না। আমার বাবার নাম মোহাম্মদ রানা মাসুদ। আমার জেলা জয়পুরহাট, থানা পাঁচবিবি, গ্রাম মাঝিনা। তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে কি হয়েছে, আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আমার বাবা যে আমার অপহরণ আর কিডন্যাপিং এর যে মামলাটা দিছে, এটা আমাকে কেউ অপহরণও করেনি, কিডন্যাপিংও করেনি। আর আমি আমার হাজবেন্ডের সাথে ইচ্ছাকৃতভাবে আসছি।